বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের ঘিরে আলোচনা সমালোচনা কখনো থেমে থাকে না। তেমনই একটি নাম তারেক রহমান। একজন রাজনৈতিক পরিবারের সন্তান থেকে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক নেতা হয়ে ওঠার গল্প নিয়েই আজকের এই ডকুমেন্টারি। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। রাজনৈতিক পরিবেশেই তার বেড়ে ওঠা। শৈশব থেকেই দেশের রাজনৈতিক পরিবর্তন, সামরিক শাসন এবং গণতান্ত্রিক আন্দোলনের নানা অধ্যায় কাছ থেকে দেখেছেন তিনি। তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে তখন বিএনপিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। রাজনৈতিক জীবনে যেমন জনপ্রিয়তা এসেছে, তেমনি এসেছে নানা বিতর্ক ও আইনি চ্যালেঞ্জ। 1-11-এর রাজনৈতিক পট পরিবর্তনের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। পরবর্তীতে চিকিৎসার জন্য বিদেশে যান এবং দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করেছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও বিএনপির নেতাকর্মীরা দাবি করেন এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সময়ের সঙ্গে সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তারেক রহমান। বর্তমানে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের বাইরে অবস্থান করেও ভার্চুয়াল মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি আলোচনায় থাকেন। তারেক রহমানকে ঘিরে দেশের রাজনীতিতে রয়েছে দুই ধরনের আলোচনা। সমর্থকদের কাছে তিনি ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক, অন্যদিকে সমালোচকদের কাছে তিনি বিতর্কিত রাজনৈতিক চরিত্র। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত নাম। একজন রাজনৈতিক পরিবারের সন্তান থেকে দেশের অন্যতম আলোচিত নেতা তারেক রহমানের যাত্রা এখনও চলমান। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা কী হবে, সেটি এখন সময়ের বড় প্রশ্ন।